আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি মাল্টি তৈরি করে দেখাবো। তো আমাদের চ্যানেলে এর আগেও কিন্তু ২টি মাল্টি তৈরি করে দেখিয়েছিলাম। একটি তৈরি করেছিলাম একদম বেসিক কাজের জন্য, মানে ফোন চার্জ বা এই ধরনের কাজের জন্য। আর আরেকটি তৈরি করেছিলাম যে একটু হাই লেভেলে কাজ করার জন্য, যেমন আয়রন চালাতে পারবেন বা কম্পিউটার চালাতে পারবেন, ইন্ডাকশন চালাতে পারবেন, এই ধরনের। আজকে খুব অল্প টাকার ভিতরে একটি মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। আমরা সচরাচর বাজার থেকে যে ১-১৫০ টাকা দামের মাল্টিগুলো কিনে থাকি সেগুলো কিন্তু খুব লো কোয়ালিটির হয়ে থাকে। তাছাড়া ওইগুলোর একটি বড় প্রবলেম হচ্ছে যে যখনই ওই মাল্টি সকেটের ভিতরে প্লাগ ঢোকানো হয় তখনই কিন্তু দেখা যায় যে স্পার্ক করে, আর এগুলোর কানেকশনও কিন্তু খুব একটা ভালো থাকে না। মানে বলতে চাচ্ছি যে এরকম সকেটের ভিতরে যখন একটি প্লাগ ঢোকানো হয় তখন কিন্তু সেই প্লাগটি খুব শক্তভাবে সকেটের ভিতরে লেগে থাকে না, যার কারণে স্পার্ক হতে থাকে এবং স্পার্ক হওয়ার ফলে ওই জায়গাটি গরম হয়, অনেক সময় পুড়ে যায়, এমনকি শর্ট সার্কিটও হয়ে যেতে পারে। তো ওই ১-১৫০ টাকার মাল্টির চেয়ে আপনারা যদি এই ধরনের সকেট দিয়ে মাল্টি তৈরি করে ব্যবহার করেন, আমার মনে হয় সেটি বেশি ভালো হবে। তো মাল্টি তৈরি করার জন্য আজকে শুধুমাত্র ২টি পয়েন্ট ব্যবহার করব, আর আমি এখানে কোনো সুইচ ব্যবহার করছি না। এখন আপনাদের যদি কোনো সুইচের প্রয়োজন হয়ে থাকে তাহলে সুইচ কীভাবে কানেকশন করতে হয় সেই বিষয়ে কিন্তু চ্যানেলে একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটনেও ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন মাল্টি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে যে ২ ঘরের বোর্ডটি ব্যবহার করেছি সেই ২ ঘরের বোর্ডের ভিতরে কিন্তু এই সকেটগুলোকে প্রবেশ করিয়ে দেব। আর সকেট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটির উপরে কিন্তু নাম লেখা রয়েছে, আবার এখানে যে সকেট রয়েছে সেটির উপরেও কিন্তু নাম লেখা রয়েছে। এখন কখনো কখনো এমন হয় যে আপনার বোর্ডের নামটি নিচের দিকে পড়ে গেল বা উল্টো দিকে পড়ে গেল, আবার এখানে যে সকেট রয়েছে সেটির নাম উপরের দিকে পড়ে গেল, মানে একটি আরেকটির অপোজিটে পড়ে গেল, তখন কিন্তু দেখতে এটি খুব একটা ভালো লাগবে না। এজন্য সকেট যখনই লাগাবেন বোর্ডের সাথে তখন কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন সকেট দুইটি কিন্তু লাগিয়ে নিয়েছি, আর সত্য বলতে এটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যখন এই ধরনের সকেট কিনবেন তখন কিন্তু অবশ্যই ব্র্যান্ডের ভিতরে কেনার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাটাডোর ব্র্যান্ডের সকেট ব্যবহার করেছি। এখন আপনারা যদি কোনো নন ব্র্যান্ডের সকেট ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইমে যেটি হয়ে থাকে, এখানে যে টার্মিনালগুলো রয়েছে, জয়েন্ট টার্মিনাল বা কানেক্টিং টার্মিনাল, এই টার্মিনালগুলো কিন্তু কপারের তৈরি হয় না, যার কারণে ওইগুলো লংজিভিটি কিন্তু আপনারা কম পাবেন, মানে অতি দ্রুতই মরিচা পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন আপনারা। আজকে মাল্টি তৈরি করার জন্য যে তার ব্যবহার করেছি সেটি হচ্ছে 1276 তার। তার কাটার পরে কিন্তু সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন, এই যে কপারের তারটি রয়েছে এটিকে কিন্তু অবশ্যই টুইস্ট করে দিবেন, তা না হলে দেখা যায় যে এগুলো তো অনেক চিকন তার, যে কোনো সময় একটু মোচড় লাগলেই ভেঙে যেতে পারে। এজন্য সবসময় এই তারগুলোকে কিন্তু আপনারা টুইস্ট করে দেবেন। যেহেতু এখানে ২টি সকেট ব্যবহার করছি সেহেতু কিন্তু অবশ্যই আমাদেরকে একটির সাথে আরেকটি প্যারালালে সংযোগ করে দিতে হবে। এজন্য এখানে আরও ২টি টুকরা তার দেখতে পাচ্ছেন, এই টুকরা তারটি কিন্তু আপনারা এখান থেকেই কেটে নেবেন। এই সাদা ইনসুলেশনটি বাদ দিয়ে এখান থেকে একটু লম্বা করে প্রথমে এই লাল আর কালো তারটি কাটবেন, এরপর ওইখান থেকে এই ছোট ছোট ২টি টুকরা বের করে নেবেন, এরপর একটিকে আরেকটির সাথে মুড়িয়ে জয়েন করে দেবেন। এখন মাল্টি বানানোর সময় এই তারটি কিন্তু উপরের সাইডে রাখবেন, আর এভাবে থাকবে মাল্টিটি, তাহলে কিন্তু দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে। তো সর্বপ্রথমে নিউট্রাল কানেকশন করে নিচ্ছি। এখানে লেখা রয়েছে এন, এখানে এন লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই এন যে পাশে লেখা রয়েছে সেখানে কিন্তু আমরা কালো তারটিকে জয়েন করে দেব। এবার এখানে যে এল লেখা রয়েছে এখানে কিন্তু এই লাল তারটিকে জয়েন করে দিতে হবে। তো আমাদের এখানে কিন্তু কানেকশনের কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে জাস্ট ২টো স্ক্রু লাগিয়ে দিলে এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে।
আমি কিন্তু এখানে ভালো মানের একটি প্লাগ ব্যবহার করেছি। আপনারাও যখন মাল্টি তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ভালো মানের প্লাগ ব্যবহার করবেন। আর এই প্লাগের সাথে কিন্তু খুব সুন্দর একটি সাপোর্ট দেওয়া রয়েছে, মানে যেন তারটিকে এই প্লাগটি ধরে রাখতে পারে, টান পড়লেও যেন টার্মিনাল থেকে তার খুলে না আসে, এই জন্য এই সাপোর্টটি দেওয়া হয়েছে। তো এ ধরনের প্লাগ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এটি খুব বেশি ভালো হয়। এখন এই প্লাগের স্ক্রুটি লাগিয়ে দিলেই তাহলে আমাদের মাল্টি তৈরির কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের মাল্টি তৈরির কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর সত্য বলতে এই মাল্টিটি দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। এখন যদি প্রাইসের কথা বলি তাহলে আপনারা কিন্তু বাজারে এই সকেটগুলো 25 থেকে 30 টাকার ভেতরে পেয়ে যাবেন। এই প্লাগটির দাম 30 থেকে 40 টাকা হয়ে থাকে। আর এই যে বোর্ডটি ব্যবহার করেছি 2 ঘরের একটি বোর্ড, এই বোর্ডটি কিন্তু 30-35 টাকা হবে। আর এখানে যে 1276 তার ব্যবহার করেছি এটি কিন্তু SQ কোম্পানির কেবল। এই তারটির দাম গজ প্রতি 20 টাকা নিয়ে থাকে, 20 বা 22 টাকাই নেবে, এর বেশি নেবে না। এখন আপনাদের যতটুকু তার প্রয়োজন হবে, আপনাদের মাল্টি যতটুকু লম্বা করতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা তার কিনে নিতে পারেন। তো সর্বমোট 150 টাকার ভিতরে কিন্তু এই মাল্টিটি কমপ্লিট হয়ে যাবে। যদি আপনাদের 3 পিন সকেটের প্রয়োজন না হয় তাহলে কিন্তু ওই 150 টাকা দামের মাল্টি কেনার চেয়ে এই মাল্টিটিকে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। আর এটি কিন্তু ওই মাল্টিগুলোর চেয়ে অনেক বেশি ভালো সাপোর্ট দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।